চৈত্রের এই পরন্ত বিকেলে সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, আদাব এবং সালাম রইল। আজকে একটা বিষয় আমরা চিন্তা করব বা আলোচনা করব যে আসলে আমরা যে সবসময় সময় নিয়ে কথা বলি, যে সময় কি, বা আমরা বলি অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই সব কথাগুলো যে আমরা দীর্ঘকাল থেকে বলে আসি, আসলে সেই সময়টা আসলে কি? সময়টা কি শুধু একটা ধারণা মাত্র, না এই সময়ের মধ্যে কোনো ব্যাপার আছে? এটা আসলেই ভাববার বিষয় যে সময় আসলে সব কিছু ঠিক করে দেয়। অনেকেই বলে যে সময় একটা ক্রিয়েটর, অর্থাৎ সময়ই একটা মানে সৃষ্টি, মানে কর্তার মতো। তাই সময় যদি সব কিছুই ঠিক করে দেয়, তাহলে এই সময়টার মধ্যে কি আছে আসলে? আসলে একটু ভাবলে বোঝা যায় যে আসলে সময়টা হচ্ছে একটা ধারণা হলেও সময়ের মধ্যে আছে হলো বস্তুর পরিবর্তন, যেটা অতি বাস্তব সত্য। আমরা আজ যা দেখছি, আগামী ৫ দিন পরে দেখব যে সেটা নাই। তার মধ্যে আমরা বলব যে এখানে কি হয়েছে, যে সময়ের পরিবর্তনের ফলে সেটা নাই। আসলে এখানে কিন্তু বস্তুর পরিবর্তন ঘটেছে। এটাই হলো স্পষ্ট যে বস্তুর পরিবর্তনটাকে আমরা মাপার জন্য আমরা এখানে সময়কে নিয়ে আসি বা সময়ের কথা নিয়ে আসি। যদি আমরা ধরি যে সেই হাজার হাজার বৎসর আগের কথা, যখন ঘড়ি ছিল না, বা এই যে হাত ঘড়ি বা এখনকার যে ডিজিটাল ঘড়ি, কত প্রকারের ঘড়ি নেমে গেছে। এই ঘড়িগুলো যখন ছিল না, তখন সময়ের সম্পর্কে ধারণা বা সময় সম্পর্কে মানুষের কনসেপ্টটা কেমন ছিল, এটা কিন্তু আসলে এটা ভাববার বিষয়। যে তখন সময় বলে কি মনে করা হতো? আসলে সময় আছে, সময় অনন্তকাল সময় চলবে। এই জাগতিক বা পার্থিব জীবনে সময় একটা একটা রহস্যময় জিনিস, একটা রহস্যময় ব্যাপার। বস্তুর পরিবর্তনই হচ্ছে এখানে বাস্তব সত্য। সময় দিয়ে শুধু বস্তুর পরিবর্তনকেই মাপা হয়। যেমন ধরা যাক যেমন আমরা চাল, আটা, গম, সরিষা ইত্যাদি আমরা যে মাপি, এখানে যে মাপক বা পরিমাপক হিসেবে এখানে আমরা কেজির পাথর ব্যবহার করি। তারপর তেলকে মাপার জন্য যে লিটারের যে চোং আছে, লিটারের চোং আছে, সেই চোঙগুলো ব্যবহার করি, ইত্যাদি পরিমাপক ব্যবহার করি। এই পরিমাপকগুলো দিয়ে আমরা ওই কোনো একটা বস্তুকে আমরা মাপ করে থাকি। কিন্তু বস্তুই প্রকৃত সত্য, এবং বস্তুর পরিবর্তনই হচ্ছে প্রকৃত সত্য। যেমন আমরা আমরা দেখব যে এই যে আম গাছ, এই যে আম গাছটা, এই যে আম গাছের যে ফলগুলো ধরছে, এই যে ফলগুলো, এই যে আম গাছের যে ফলগুলো আছে, এই ফলগুলো দেখা যাচ্ছে যে কিছুদিন আগে এগুলো ছিল, এই ফলগুলো কিছুদিন আগে ছিল ফুল। এই ফলগুলো কিছুদিন আগে ছিল ফুল। এখন এই ফুলগুলো যে ফলটা ছিল কিছুদিন আগে হলো ফুল। মাত্র কয়েকদিন আগে আমি এখানেই কথা বলেছি একটা ভিডিওতে, যে এটাকে তখন ফুল দেখেছিলাম, আজকে সেটা ফল হয়ে গেছে। তাহলে এখানে কি হলো? এখানে যেটা পরিবর্তন হলো সেটা হচ্ছে বস্তুর পরিবর্তন ঘটল। তাহলে বস্তুর পরিবর্তনটাই হচ্ছে প্রকৃত সত্য, এছাড়া আর কিছু নেই।
যেটাকেই বস্তুর পরিবর্তনকে আমরা খেয়াল করা হয় সবসময় আমাদের এই জীবনে। এই যে এখানেও আমরা দেখতে পেরেছি যে এই যে এই গাছটাও আমরা দেখতে পেরেছি যে এখানে সেদিন দেখলাম এখানে বেশ কয়েকটা মানে ফুল দেখলাম। এই ফুলগুলো হঠাৎ করেই ফলে পরিণত হয়ে গেল, অনেক বড় ফল হয়ে গেল মাত্র কয়েকদিনের ব্যবধানে। এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা আমরা মাপছি হলো দিন, মাস, ঘন্টা ইত্যাদি দিয়ে মাপছি। তাহলে সময় হচ্ছে একটা পরিমাপক। প্রাচীন আমলের ধারণা, তখন তো তাদের তখন তো ভাষাই তৈরি হয়নি, তখন তো সেরকম কোনো লেখা কিছু আবিষ্কার হয়নি, কেউ লিখতেও পারতো না। তখন ঘড়ির কথা চিন্তাই করা যেত না, তখন ঘড়িটা কি এটাই মানুষ বুঝতো না। আজকে আমরা এই আধুনিক সভ্যতার বদৌলতে আমরা বস্তুকে মাপবার জন্য অনেক প্রযুক্তির ব্যবহার করতেছি। অনেক প্রযুক্তি সেটা বিভিন্ন মানদণ্ড হিসাবে ব্যবহার করি। সেটা হলো কি যে মাপকগুলো বিভিন্ন ধরনের হতে পারে। সেটা লিটার হতে পারে, যেমন তরল পদার্থ মাপার জন্য লিটার, তারপর কঠিন পদার্থ মাপার জন্য এক ধরনের মাপক যন্ত্র ব্যবহার করা হয়, এই পরিমাপক। তো এই পরিমাপকগুলোর উপর নির্ভর করে আমরা বাটার সিস্টেমে চলছি। এই বাটার সিস্টেম মানে হচ্ছে বিনিময় প্রথা যেটা আগে ছিল, সেখানেও এই পরিমাপক একটা কনসেপ্ট ছিল, খুব পরিমাপকের ধারণা ছিল তখন। তো আমরা ওই একটু কথা বলছি এবং আমরা একটু প্রকৃতিও দেখি। এই যে হঠাৎ করে যে পরিবর্তনগুলো দেখি, প্রকৃতির পরিবর্তন, এই পরিবর্তনগুলো সত্যি চোখে লাগে। এই চোখে লাগার মতো প্রকৃতির পরিবর্তনগুলো আমাদের সবসময় আমাদের মনকে নাড়া দেয়, তার কারণ আমরা এই প্রকৃতিকে অস্বীকার করতে পারি না, আর বস্তুকেও তো অস্বীকার করতে পারি না। বস্তু, প্রকৃতি, এটি সত্য। মানুষ বুড়ো হয়ে যায়, সময়ের তালে তালে মানুষ বুড়ো হয়ে যায়, তাহলে সেটাও কিন্তু বস্তুর পরিবর্তন। এই যে আমরা সকালে নাস্তা করলাম, তারপর দুপুরের খাবার খাচ্ছি, রাতের খাবার খাচ্ছি, এখানে কি ঘটছে? মূলত এখানে ঘটছে হলো বস্তুর পরিবর্তন ঘটছে। আমরা যে খাবারটা খেলাম, খাবারটা আমাদের হজম হলো, আমরা অক্সিজেন নিলাম, আমরা পানি পান করলাম। তো এই যে ব্যাপারগুলো ঘটে যাচ্ছে, বস্তুর সঙ্গে ঘটে যাচ্ছে, এবং আমাদের দেহটাও তো বস্তু। কাজেই এই যে বস্তুর পরিবর্তনের ফলে যে আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে, আমরা কতগুলো খাদ্য ভোগ করলাম, তারপর দিন গড়িয়ে গেল, আবার একদিন আসছে, এভাবে দিন, মাস, বছর পার হয়ে যাচ্ছে। এইভাবে বস্তুর পরিবর্তন, অর্থাৎ আমাদের জীবের পরিবর্তন বিভিন্নভাবে ঘটে যাচ্ছে। সেটা শুধু জীব বলেই নয়, অনেক কিছুরই পরিবর্তন ঘটে যায় এই জগতে। তো আমরা এটা নিয়ে আলোচনা করার জন্য আসলে মানে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম একটা বই আছে, সেই বইয়ে মানে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে আসলে
সময় একটা ধারণা মাত্র, যেখানে বস্তুর বস্তুর পরিবর্তনই হচ্ছে প্রকৃত সত্য। সময় একটা ধারণা এবং বস্তুর পরিবর্তনই প্রকৃত সত্য। সময় বলে কিচ্ছু নেই। ওই যেটা আছে সেটা হচ্ছে বস্তুর পরিবর্তন, যেটাকে আমরা সময় বলে থাকি। আসলে সময় একটা ধারণা মাত্র।